শোনো। সুবল বলছে, এ কানাই তুই আমাকে কেন জড়িয়ে ধরে আমার চাঁদ বদনে চুম্বন দিচ্ছিস? গোবিন্দ বলে উঠলেন, এই জগতে যে ভালোবাসার পাত্র হয় তাকে ভালোবাসার পিছু ছুটতে হয় না, ভালোবাসা তার পিছু পিছু ছুটে বেড়ায়। বলি কি, তোকে আদর করব না কাকে করব বল সবল? একদিকে তোর সঙ্গে আমার সঙ্গে যে পূর্ব জন্মের একটা সুসম্পর্ক, আর অন্যদিকে তুই হলি আমার রাধারানীর ভাই। বৃষভানু রাজার কন্যা শ্রীমতী রাধারানী, আর শোভানু রাজার পুত্র হলো সুবল। সুবল আর রাধারানী অনেকটাই দেখতে একই রকম হবার কারণ ওই যে কাকাতো জ্যাঠাতো ভাই বোন। অনেক সময় দেখবেন কাকাতো জ্যাঠাতো ভাই বোন হলেও কিন্তু মুখের একটা মিল থাকে। হরে কৃষ্ণ। তা গোবিন্দ বলছে, তুই হলি রাধারানীর ভাই, আর অন্যদিকে তোর সঙ্গে আমার সঙ্গে যে পূর্ব জন্মের একটা সুসম্পর্ক। মায়েদের একটা কথা জিজ্ঞাসা করছি, মায়েরা বলো তো, এই যে তোমাদের যত আত্মীয় স্বজন আছে তার মধ্যে তোমাদের স্বামীরা সব থেকে বেশি কাকে বেশি ভালোবাসে? কাকে? সন্তানকে? শালি শালি না না না, শালা বাবুকে বেশি ভালোবাসে, শালা বাবুকে বেশি ভালোবাসে। অনেক সময় দেখবেন ভাইফোঁটা দিতে যখন দিদির বাড়িতে যায় ভাইরা, তখন অনেক জামাইবাবুরা বলে, ও গিন্নি তোমার ভাই এসেছে, সব থেকে কি খেতে ভালোবাসে বলো দেখি, আর বাজারের ব্যাগটা দাও। এবার বাজারের ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে, মনে মনে বলছে শালা গেলেই বাঁচে। রাধে রাধে। হ্যাঁ, কেন বলুন তো? এইরকম ভালোবাসে, কিন্তু সবাই তার জন্য নয়, কিছু কিছু আছে। কিন্তু পৃথিবীতে যত যত সম্পর্ক আছে, এই যে শালা আর জামাইবাবুর মধ্যে যে মধুর সম্পর্ক, এটা যদি কেউ টিকিয়ে রাখতে পারে, এর মতো সুন্দর সম্পর্ক জগতে নেই। তাই গোবিন্দ বললে, ভাই রে সুবল, একদিকে তুই রাধারানীর ভাই, অন্যদিকে তোর সঙ্গে যে আমার পূর্ব জন্মের যে একটা অন্তরের ভালোবাসায় আছে, তোকে আদর করব না আমি কাকে করব বল বল? জানিস ভাই সুবল, তোরে চাঁদে বদন দর্শন করে আমার যে রাধারানীর কথা মনে হয়ে গেছে। বলে না সুবল, আমি এখন রাধারানীকে কোথায় পাবো? সুবল বললেন, কানাই রে, ধেনুর পাল শ্রীরামের করে দিয়ে তুই চলে যা যমুনা পুলিনে, ত্রিভঙ্গ বঙ্কিমঠামে দাঁড়িয়ে বাঁশি বাজা, দেখবি রাধারানী তোর কাছে ছুটে আসবে। গোবিন্দ বললে, প্রতিদিন আমি একা একা যাই বাঁশি বাজাতে বাজাতে, আজকে আমি একা যাব না, আজকে আমি একা যাব না, আমি তোকেও সঙ্গে নিয়ে যাবো। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। আজকে আমার সঙ্গে তোকে যেতে হবে। এবার গোবিন্দ কি করলেন? শ্রীরামকে ডাকলেন, শ্রীরাম এইদিকে আয়। কি? আজকের ধেনুবর্ষের দায়িত্বটা আমি তোকে দিলাম, তুই রক্ষা কর। আমি আর সুবল একটু বনভূমি দর্শন করে আসি। শ্রীরাম বললে, কানাই তুই আমাকে বড় দায়িত্ব দিয়ে ফেলেছিস, তোর এই নবলক্ষ ধেনু আমি চারণ করতে পারি বটে, কিন্তু কি জানিস, এই নবলক্ষ ধেনুর মধ্যে যে 6টা চোরা ধেনু আছে। কার কার বাড়িতে ধেনু বর্ষ আছে? হাত তোলো দেখি মায়েরা। বাবা, কার কার ঘরে আছে? ও, তোমাদের ঘরে নেই, বাড়িতে নেই? আমি না, শাস্ত্র বলছে সবার বাড়িতে এই নবলক্ষ ধেনু আছে, এই বাড়িটার মধ্যে। সেই নবলক্ষ ধেনুর মধ্যে 6টা হলো সবার উপরে, যারা গুরুচরণ আশ্রয় করেছে তারা জানে। 6টা ধেনু কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা ধেনু। আর এদের মধ্যে একটা সবার উপর দিয়ে চলে, সে হলো কাম ধেনু, রাধেশ্যাম। যদি যুগল সেবার অধিকারী হতে চাও, আগে ওই ধেনুটাকেই বশ করো। হরে কৃষ্ণ। রাধে রাধে। খেলা করো, যাই করো, ওকে অধীনে নিয়ে নাও, ওর অধীনে যেও না। আর যে এই জগতে ওর অধীনে চলে যায়, তার জীবনেই সর্বনাশ ঘটে। হরে কৃষ্ণ। তাই শ্রীরাম বললে, কানাই রে, ওই ধেনুদের বশীভূত করবার মন্ত্র তুই আমাকে দানে কর।
তোর কৃপা ছাড়া পারব না। তাই গোবিন্দই আমার ধেনুবৎসের পাল শ্রীরামের করে দিয়ে এইবার সুবলকে সঙ্গে নিয়ে মনের আনন্দে আজ খেলা ছেড়ে চলেছে দুই ভাই মিলে। তাই মহাজন বলছে দেখো দেখো আরে কি বা সুবল সুবল করিয়া ও করিয়া সঙ্গে আরে ও বিপিন বিহার রঙ্গের আহা মরি রে আহারে আরে কি বার শুভ শুভ লোক অগর সময় না গর বিদগদ না গর না গর আজ রাজে রে বলি যাই সু ও আজি যাইসু বলে ও গো গলায় ধো ও ধরে আরে কি বাজাইছো ও যাইছো বলে গলা ধরি আরে কিবা যাইসো ও উলুধ্বনি গান যাইসু বলে গলাই ধরে আরে কি বাজাইছো যাইছো বলে গলা ধরি আরে কি বাজাইসো ও যাইসু বলে গলাই ধরে আরে কি বাজাইছো যাইছো বলে গলায় ধরি আরে কি বাজাইসো ও যাইসু বলে গলাই ধরে আরে কি বাজাইছো যাইছো বলে গলায় ধরি আজি যাইসু ও যাইসু বলে গলাই ধরে কি বাজাইছো যাইছো বলে গলায় ধরি আজি যাইসু যাইসু বলে গলাই ধরে কি বাজাইছো
যাইসু বলে গলায় ধরে আজি যাইসু যাইসু বলে গলাই ধরে ইবা যাইসু যাইসু বলে গলায় ধরি কিবা যাইসু যাইসু বলে গলাই ধরে ইবা যাইসু যাইসু বলে গলায় ধরি আজি যাইসু ও যাইসু বলে গলাই ধরে ইবা যাইসু যাইসু বলে গলায় ধরে ইবা যাইসু যাইসু বলে গলা ধরে কিবা যাইসু যাইসু বলে গলাই ধরে ইবা যাইসু যাইসু বলে গলায় ধরে কিবা যাইসু যাইসু বলে গলাই ধরে ইবা যাইসু যাইসু বলে গলায় ধরে কিবা যাইসু যাইসু বলে গলাই ধরে ইবা যাইসু যাইসু বলে গলায় ধরি কিবা যাইসু যাইসু বলে গলাই ধরে ইবা যাইসু যাইসু বলে গলায় ধরি কিবা যাইসু যাইসু বলে গলাই ধরে ইবা যাইসু উলুধ্বনি মায়েরা যাইসু বলে গলায় ধরি কিবা যাইসু যাইসু বলে গলাই ধরে ইবা যাইসু যাইসু বলে গলায় ধরে যাইসু যাইসু বলে গলা ধরে কিবা যাইসু যাইসু বলে গলা ধরে ইবা যাইসু যাইসু বলে গলা ধরি কিবা যাইসু যাইসু বলে গলা ধরে ইবা যাইসু যাইসু বলে গলা ধরে কিবা যাইসু যাইসু বলে গলাই ধর কিবা যাইসু যাইসু বলে গলাই ধরে ইবা যাইসু যাইসু বলে গলায় ধরে কিবা যাইসু সুবলক ক্রিয়া সঙ্গে আর বিপিন বিহার রঙ্গে আরে কি বাসবলক দিয়া সঙ্গে বিপিন বিহার অঙ্গে হরে কেবা সুবলক ক্রিয়া সঙ্গে আর বিপিন বিহার রঙ্গে আরে কি বাসবলক দিয়া সঙ্গে বিপিন বিহার অঙ্গে আরি রসময় রসময় বিদগদ সে আরে রসময় রসময় জগত বলি যাই বলে আর রাধে রাধে হরি জয় বলে আর রাধে রাধে এই সুবল শাখা গলাই ধরে যাই বলে আর রাধে রাধে সুবল শাখা
সখার গলায় ধরে বলি জয় বলে আর রাধে বলে আরি রসময় রসময় বিদগদ আর রসময় রসময় বিজগত আর রসময় বিদগদ আর রসময় বিদগদ রাধে রাধে রাধে। শ্রী গোবিন্দ আমার সুবল সখার গলায় ধরে আজ ভেবেছে কীর্তনিয়া দেখতে পাবে না। হরে কৃষ্ণ। শ্রী গোবিন্দর সুবল দুই ভাই মিলে সমগ্র বৃন্দাবন ও পুরীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হলো রাধা কুণ্ড তীর। সেই রাধা কুণ্ডের তীরে এসে যখনই বিশ্রাম নিচ্ছে আর সেই রাধা কুণ্ডের শোভা দর্শন করছেন, গোবিন্দ বলছে দেখ দেখ ও সুবল সুবল, চতুর্দিকে কত সুন্দর মনোরম দৃশ্য, কত সুন্দর পুষ্প পুষ্পটিত হয়েছে। বল না সুবল জায়গাটা কেমন? ও মায়েরা এই জায়গাটা কেমন লাগছে তোমাদের কাছে? হ্যাঁ, আজকে এই জায়গাটা হলো রাধা কুণ্ড তীর। সেই জায়গা কি খারাপ হতে পারে গো? যে নামের সঙ্গে রাধা নাম যুক্ত আছে, যে কুণ্ডের সঙ্গে রাধা নাম যুক্ত আছে। সুবল বলছে কানাই আহা, বলি যেমন নামে তেমনই ধাম, দর্শন করলে পূর্ণ হয় মনস্কাম। কানাই রে কত সুন্দর পুষ্প পুষ্পটিত হয়েছে, আজ দেখে আমি মুগ্ধ হলাম। দুই ভাই মিলে শোভা দর্শন করছি আর গোবিন্দ রাধারানীর কথা বলছে, আবার কখনো সুবলকে জড়িয়ে ধরছে, আবার কখনো সুবলের চাঁদ বদনে চুম্বন দিচ্ছে। কিন্তু একটাই চিন্তা মনের মধ্যে, আমি রাধারানীকে পাবো কেমন করে? মহাজন এক পাশ থেকে বললেন, হে গোবিন্দ, তুমি যে কুণ্ডের তীরে এসেছ, বৃন্দাবনের মধ্যে শ্রেষ্ঠ কুণ্ড হলো রাধা কুণ্ড তীর। এই কুণ্ডের তীরে বসে বসে তুমি রাধা নাম জপ করো। নাম জপ করতে 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 দেখবে সেই নাম নামই হয়ে মূর্তিমন্ত হয়ে তোমাকে দর্শন দেবে দেবে। নিতাই গৌর হরি। রাধে রাধে। আজকে সবাই মিলে একটু রাধা নাম গাইবে নাকি? গোবিন্দ একা গাইবে কেন? তার সঙ্গে আমরাও গাইব কি? বলো জয় রাধে 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 জয় রাধে। হাত তুলে জয় রাধে 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 জয় রাধে। 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 বৃন্দাবন বিলাসিনী আরে করুণাময়ী মহারানী। বৃন্দাবন বিলাসিনী করুণাময়ী রাধা রাধে। বিলাসিনী করুণাময়ী রাধারানী। জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে। জয় রাধে 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 জয় রাধে। জয় রাধে 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 জয় রাধে। রাধে 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 জয় রাধে। আমার গোবিন্দ আর সুবল রাধা কুণ্ডের তীরে বসে রাধা নাম গাইছে, আর ওইদিকে আমাদের বৃষভানু রাজে নন্দিনী বাদিনীর ঘরে বসে বসে অতি আশা লয়ে আমার গোবিন্দের জন্য একটি মালা গেঁথেছে। আস্তে 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 বৃষভানু রাজে নন্দিনী একটা মালা গেঁথেছে। কিসের মালা গো? চম্পা ফুলের মালা। কেন? আমার গোবিন্দ চম্পা ফুলকে বড় ভালোবাসে।
মালাটা গেঁথে রাধারানী চিন্তা করছেন, এই মালা আমি কি করে আমার গোবিন্দের গলায় পরাবো, কারণ আমি যে কৃষ্ণবাদিনীর ঘরে বসত করি, এই কৃষ্ণবাদীরা আমায় বনে যেতে দেবে না। বনে যেতে দেওয়া তো দূরের কথা, নীল গগন পানে চাইতে দেয় না, নীল যমুনার জলে যেতে দেয় না, নীল বসন পরিধান করতে দেয় না। সেই ঘরে বসে রাধারানী করে কৃষ্ণ ভজ। তাই শ্রীমতী রাধারানী আমার মনের সাধে যখনই একটি মালা গেঁথেছে, মালাটি গেঁথে মনে মনে বলছে, হে গোবিন্দ, এই মালা কি আমি তোমার কণ্ঠে পরাতে পারব না। যে করে কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ করে তার চিন্তা। ঠিক সেই সময় রাধারানীর অন্তরঙ্গ সখী বৃন্দাদুতি, যার অপর নাম হলো তুলসী, রাধারানী আমার তুলসীকে দেখে প্রেম আলিঙ্গন দিয়ে বললেন, ও তুলসী, ও তুলসী, তুলসী রে, ও তুলসী, তুলসী রে, হরি বল। তুলসী, মনের কথা তোকে কি বলবো বল। তুই নারী হয়ে নারীর মরম বুঝবি, তুইও নারী আমিও নারী। ও মায়েরা, হরে কৃষ্ণ, তুইও নারী আমিও নারী, আবার তুইও নারী জাতি আমিও নারী জাতি। রাধারানী বলছে তুলসী, ওরে তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও অনারী, তুইও অনারী আমিও অনারী। একটা কথা দুটো মানে, তুইও অনারী আমিও অনারী। এই জগতে সবাই আমরা অনারী, আয়না তুলসী, সব কিছু ভুলে গিয়ে আমরা সবাই মিলে কৃষ্ণ ভজন করি। উলুধ্বনি, সবাই মিলে কৃষ্ণ ভজন করি, সবাই মিলে কৃষ্ণ ভজন করি। আমরা সবাই মিলে কৃষ্ণ ভজন করি, সবাই মিলে কৃষ্ণ ভজন করি। বলি তুইও নারী আমিও অনারী, আয় আয় সবাই মিলে কৃষ্ণ ভজন করি। বলি তুই অনারী আমিও অনারী, সবাই মিলে কৃষ্ণ ভজন করি। তুলসী রে, ও তুলসী, আমি বহু আশা লয়ে একটি মালা গেঁথেছি, চম্পক ফুলের মালা, কিন্তু যারে লাগি মালা গেঁথেছি তাকে বুঝি পড়াতে পারব না। কেন জানিস? আমার ঘরে কৃষ্ণবাদী জটিলা কুটিলা আমায় যে যেতে দেবে না রে। একটা অন্তর্জগৎ, একটা বহির্জগৎ, বাদী, এরা কৃষ্ণবাদী, জটিলা আর কুটিলা, রাধারানীর শাশুড়ি ননদী। আর অন্তর্জগৎ এরা কারা? যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহ ভাণ্ডে। জটিলা হলো মায়া আর কুটিলা হলো কাম। কৃষ্ণ ভজনে এরাই দুজন বাদী। এই দুজন যদি তোমার সহায় হয়, এই দুজনকে যদি তুমি জয় করতে পারো, তাহলেই তুমি কৃষ্ণ ভজনের অধিকারী হতে পারবে। হরি বল, হরি বল। অনেক সময় আমরা এই মায়াকে কাটিয়ে উঠতে পারি না। সংসারে থাকো, অনেক সময় অনেক মায়েরা বলে, খোকারে শিলিন্দা বাজারে খুব সুন্দর কীর্তন হচ্ছে, আমাকে একটু নিয়ে যাবি বাবা, আমি চলতে পারছি না। ছেলে এক ধমক দিয়ে বলবে, মা কীর্তন শুনতে হবে না, ঠান্ডার মধ্যে বাড়ি থাকো। ছেলে মায়ার জালে আটকে দিল, মায়ার কথাই তোমাকে আটকে দিল।
ওই মায়ার বাঁধনকে তোমাকে কাটাতে হবে। তুমি কৃষ্ণ ভজনে এগিয়ে আসছো, কাম তোমার বাদী হয়েছে, ওকে তোমাকে জয় করতে হবে গুরুচরণ আশ্রয় করে। হরে কৃষ্ণ। তোমার লক্ষ্য যদি ঠিক থাকে, যেমন হাতি যখন রাস্তা দিয়ে যায় তার লক্ষ্য ঠিক থাকে যে আমার নিজ গন্তব্যে আমি প্রবেশ করব, সে ডানেও নয় বাঁয়েও নয়, কোনো দিকে তাকায় না। হাতি চলে বাজার, তারপরে কি হয় জানেন? তারপরে প্রবাদ বাক্যটা জানেন না? হাতি চলে বাজার তো আর বলা যাবে না। কুকুর ফুকে হাজার, পিছনে ঘেউ 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 করে প্রভু ভক্ত যারা, তাতে হাতির কিচ্ছু যায় আসে না। তদ্রূপ, কেন হাতির লক্ষ্য ঠিক আছে। তদ্রূপ এই জগতে অনেক সাধুগুরু বৈষ্ণব আছে যারা সঠিক গুরুচরণ আশ্রয় করতে পেরেছে। তারা দেখবেন যখন মালা তিলক নিয়ে রাস্তা দিয়ে যায়, একটা বিশেষ বার্তা মনোযোগে আপনারা শ্রবণ করবেন। একজন মায়ের হাতের একটি সোনার বালা হারিয়ে গেছে। আমি এটা বুঝতে পারছি না কি করে হাত থেকে বালা খুলে গেল। হয়তো নামে প্রেমে মা বিভোর হয়েছিলেন, হতেই পারে। যদি কেউ পেয়ে যান, কোনো সহৃদয় ব্যক্তি আপনারা পেয়ে যান, কৃপা করে বালাটা দিয়ে দেবেন। কেমন? কমিটির কাছে দিয়ে দেবেন। ওই সোনা মানে বিষ। হরিবল। তুলসীর মালা গলায় নিয়ে রাস্তা দিয়ে যাবেন, আপনি এই ঠান্ডার মধ্যে রাত 2টোর সময় যাবেন, কেউ আপনার পিছনে হাঁটবে না। আর সোনার বালাটা যদি আপনি নিয়ে যান না, যদি একবার কেউ ওই চোরেরা জানতে পায়, নেতাই গৌর হরিবল করে দেবে একেবারে। তাই ওইগুলো কাছে রাখবেন না, দিয়ে দেবেন। রাধে রাধে রাধে। রাধে শ্যাম। আজকে যদি ওই লক্ষ্যটাকে ঠিক রাখা যায়, হাতির লক্ষ্যের মতো, তোমার পেছনে অনেক অনেক কিছু বলবে। সাধারণত মায়েরা এই জগতে আমরা অনেক দেখেছি, মালা নিয়ে গলায় তিলক নিয়ে কপালে হাতে নামের মালা নিয়ে যখন রাস্তা দিয়ে নাম করতে করতে যায়, অনেকেই বলে হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল, দেখো বড় ভক্ত হয়েছে, হরিবল হরিবল, ক্রিটিসাইজ করে। আপনি মুসলমান পাড়ার মধ্যে দিয়ে যান নাম করতে করতে, ওরা বলবে না কিছু। কিন্তু আমাদের ধর্মের কিছু আছে যারা নাম করবে না, করতে দেবেও না। তবে আপনাকে সচেতন হতে হবে যে আমার লক্ষ্য যদি ঠিক থাকে, আমি একদিন না একদিন গোবিন্দের চরণে পৌঁছে যাবই যাব। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, তাই হরিবল হরিবল। তা যাই হোক, তাই আজকে বৃন্দাদুতি রাধারানীর সম্মুখে এসে যখনই দাঁড়িয়েছে, রাধারানী বলছে, বৃন্দা তুই জানা এই মালাটা নিয়ে আমার গোবিন্দের গলায় পরাইয়ে দিয়ে আয়, আর তুই জেনে আয় আমার গোবিন্দ কোথায় আছে, কেমন আছে। জানা বৃন্দা, আর বিলম্ব করিস না, কত আশা নিয়ে মালাটা গেঁথেছি। বৃন্দাদুতি বলছে, রাধে আমি যদি বনমাঝে গিয়ে এই মালাটা তোর গোবিন্দের গলায় পরাইয়ে দিয়ে আসতে পারি, তাহলে তুই আমায় কি প্রদান করবি বল। রাধারানী বললেন, বৃন্দারে তুই যদি এই চম্পক ফুলের মালাটা গোবিন্দের গলায় দিতে পারিস, তাহলে আমি তোকে কি দান করব জানিস? আমার গলায় যে আছে বহুমূল্য গজমতি হার, সেই গজমতির হার আমি তোকে দান করব। তুলসী রাধারানীর চরণে লুটাইয়ে পড়ে বলছে, রাধে যদি কখনো কিছু দিতে হয়, তাহলে তোদের ওই চরণে দাসীর এই নিবেদন, গজমতি হারের গজবাদ দিয়ে, গজমতি হারের গজবাদ দিয়ে, হারে বাদ দিয়ে, গজমতি হারের যদি গজবাদ দেওয়া হয়, যদি হার বাদ দেওয়া হয়, মাঝখানে কি থাকে মায়েরা? মাঝে থাকে মতি, বৃন্দাদুতি, যার অপর নাম হলো তুলসী। রাধারানীর চরণে লুটাইয়ে পড়ে বলছে, রাধে
শুধু এই জনমে নয় প্রতি জনমে জনমে যেন তোদের যুগলে চরণে মতি থাকে। উলুধ্বনি। যেন তোদের যুগল চরণে মতি থাকে, যুগলে চরণে মতি থাকে। যেন তোদের যুগল চরণে মতি থাকে। শুধু এ জনমে নয় প্রতি জনমে জনমে হরি যেন যুগলে চরণে মতি থাকে। শুধু এ জন্মে না প্রতি জনমে জনমে বলি আরি কিছু চাহি না আমি জানো তোদের যুগল চরণে মতি থাকে। আর কিছু চাহি না আমি জানো যুগল চরণে মতি থাকে। আর কিছু চাই তাই গৌর হরি বল হরি বল। মতি থাকে। আর কিছু চাই না আমি যুগল চরণে মতি থাকে। জানো তোদের যুগল চরণে আমার মতি থাকে। রাধারানীর কাছ থেকে চম্পা ফুলের মালাটা নিলেন বৃন্দাবতী। মালাটা নিয়ে রাধারানীর চরণের ধুলা মাথায় নিয়ে আজ মনের আনন্দে চলেছে ওই মালাটা গোবিন্দকে পরাবে বলে। কেমন ভাবে চলেছে। দুতি যায় ঠমকে ঠমকে চলে যায়। উলুধ্বনি। দুটি যায় থমকি থমকি চলে যায়। দুটি যায় থমকি থমকি চলে যায়। দুটি যায় থমকি থমকি চলে যায়। চলে যায়। উলুধ্বনি। হরিবল হরিবল হরিবল। চলে যাই আরে ঠমকি ঠমকি চলে যায়। দুটি যায় ঠমকি ঠমকি চলে যায়। হরি বল। আবার আরে নয়নে ফিরে ফিরে পিছু পানে যায়। আবার আর নয়নে ফিরে ফিরে পিছু মানে আমার যায়। আর নয়নে ফিরে ফিরে পিছু মানে যায়। আর নয়নে ফিরে ফিরে পিছু পানে যায়। আর নয়নে ফিরে ফিরে পিছু মানে যায়। আবার আর নয়নে ফিরে ফিরে পিছু পানে যায়। ঠমকি ঠমকি চলে যায়। দুটি যায় থমকি থমকি চলে যায়। দুটি যায় থমকি থমকি চলে যায়। দুটি যায় থমকি থমকি চলে যায়। বৃন্দাবতী আজকে রাধা কুণ্ডের তীরে এসে যখন উপনীত হয়েছে, ও মায়েরা, রাধা কুণ্ডের তীরে এসে চমকে গেলেন। কেন? মনে মনে ভাবছে মালা আমি একটি এনেছি,
মালা আমি একটি এনেছি, কিন্তু ওখানে দুজন বসে আছে। দুজন কে কে বলুন তো? সুবল আর কৃষ্ণ। বেশ, কিন্তু মালা তো বৃন্দা একটা এনেছে। চিন্তায় পড়ে গেলেন, মনে মনে ভাবছে, এই মালা আমি যদি আমার গোবিন্দকে পরাইয়ে দিই, তাহলে যে সুবলকে ছোট করা হয়, আবার এই যদি সুবলকে পরাইয়ে দিই, তাহলে যে গোবিন্দকে ছোট করা হয়। আমার এই যে এক গাছি বই মালা নয়, এই জগতে যারা বুদ্ধিমান, যারা বুদ্ধিমতী, তারা সর্বত্রই জয়লাভ করতে পারে। কি ও মায়েরা, যাদের মাথায় খুব বুদ্ধি, এই তোমাদের মতো ধরো, এখান থেকে যদি বাসে করে তোমাদের চাকদা যেতে হয়, অনেকে আছে খুব ব্যবহার ভালো, মুখের কথাও মিষ্টি, কোথাও কোনো সিট নেই, বাসে উঠে দেখলেন এবার জায়গা করতে হবে না, তাই হরি বল, হঠাৎ করে কারোর বদনের দিকে চেয়ে বলবে রাধে রাধে রাধে। আরে আপনাকে দেখতে ঠিক আমার বড় কাকিমার মতো। রাধে ভালো রাধে। আছেন স্যার? কোথায় নামবেন আপনি? বিষ্ণুপুরে না গোড়াচাঁদতলা? জানেন, কিছুদিন আগে পড়ে গিয়ে না আমার কোমরে খুব লেগেছে। এই যে সুস্থ মানুষ, কিন্তু এইবার যিনি বসে আছেন সিটে উনি ভাববেন, আহারে এত কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, তাহলে আমার জায়গাটাই আমি ছেড়ে দিই, একটু বয়স্ক মানুষ একটু শান্তিতে বসুন। বেশ, উঠে দাঁড়ালো, বসে পড়লো। দেখেছেন, বুদ্ধি থাকলে সব জায়গায় জায়গা করা যায়। বৃন্দাবতী মনে মনে ভাবলেন, আমি যখন একটি মালা এনেছি, আমি কারোর কাছে অপরাধী হব না। না পরাবো মালা গোবিন্দের গলায়, না পরাবো সুবলের গলায়, কারোর প্রাণে ব্যথা দেব না। কি করলেন? বৃন্দার চরণে ছিল নুপুর, নুপুরের ধ্বনি করতে লাগলেন। যখনই নুপুরের ধ্বনি করেছে, অমনি সুবল পিছন ফিরে যখনই চেয়েছে, দেখছে বৃন্দাবতী ইঙ্গিতে ডাকছে। বৃন্দাবতী সুবলকে যখন ইঙ্গিতে ডাক দিয়েছে, সুবল দ্রুত গতি এসে বৃন্দার সম্মুখে দাঁড়িয়েছে, বলছে কি বলবে তাই বলো না, কি বলবে তাই বলো না, কি বলবে তাই বলো না, কি বলবে তাই বলো না। এই যে কি বলবে? ও সখী, তাড়াতাড়ি করে বলো। মনে মনে ভাবছে, এটা তো আমার মনের কথা নয়, আমি সারাদিন তোমার পাশে দাঁড়িয়ে থাকতে পারি, কিন্তু একটা আমার ওয়েটটা তো বাড়াতে হবে। বলছে কি বলবে, তাড়াতাড়ি করে বলো। আমার দাদা বাড়ার সময় নাই, কি বলবে তাই বলো না। আরে দাদা বাড়ার সময় নাই, কি বলবে তাই বলো না। আমার তারা বাড়ার সময় নাই, কি বলবে তাই বলো না। আমার দাদা বাড়ার সময় নাই, কি বলবে তাই বলো না। আরে দাদা বাড়ার সময় নাই, কি বলবে তাই বলো না। যখনই সুবল গিয়ে দাঁড়িয়েছে, বৃন্দাবতী মালাটা এমনি করছে, আর সুবল ভাবছে, বাহ সুন্দর, না চাইতেই আমার জন্য এত। বর্তমান যা যুগে, এই যুগে তো মালা পাওয়া মানত করতে হয়। কি মানত করা লাগে না? কত জায়গায় গানে যাই, মালা পরার জন্য মানত করে। আবার দুই একজন ইট বাঁধে হ্যাঁ, বট গাছে। রাধে শ্যাম। তা বৃন্দাবতী যখনই মালাটা এমনি করেছে, ভেবেছে সুবল আমার গলায় বুঝি পরাবে। সুবল গলাটা এগিয়ে দিয়েছে, যখনই গলাটা বাড়িয়ে দিয়েছে, বৃন্দাবতী মালাটা গলায় পরিয়ে না দিয়ে সুবলের হাতের মধ্যে দিয়ে দিয়েছে। নিতাই গৌর হরি। হরি বল, হরি বল, হরি বল। সুবল বলছে, ও মা, এ কি? ভাবলাম কি আর হলো কি, ভাবলাম মালাটা আমার গলায় দেবে, না দিয়ে আমার হাতে ধরিয়ে দিয়েছে। হায় হায় হায়, এখন কি করি? বৃন্দাবতী বলছে, যাক, সুবলকে মালাটা দিলাম এই কারণে বুদ্ধি করে, কাউকে যদি বলা হয় প্রসাদটা বিতরণ করে দাও, সে আগে নিজে খাবে না, আগে সবাইকে দেবে, তারপরে খাবে। হরে কৃষ্ণ। তা বৃন্দাবতী দেখলেন যে ওকে মালা দিলে খুশি হবে, আনন্দ পাবে, আর যখনই দেখবে চম্পকের মালা নিজের গলায় না পরে গোবিন্দের গলায় পরিয়ে দেবে, তাহলে আমার এক কাজে দু কাজ হবে। নিতাই গৌর হরি। হরি বল, হরি বল, হরি বল। বৃন্দা আজকে অনতি দূরে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে, দেখি তো যার জন্য মালাটা এনেছি সুবল তার গলায় পরাইয়ে দেয় কিনা। সুবলের সমর্পিল
দেহ কৃষ্ণের গলায় দিল উলুধ্বনি সুবলের সমার পিল দেহে কৃষ্ণের গলায় দিল সুবলের সমার পিল দেহ কৃষ্ণের গলে দিল উদ্দীপন উদ্দীপন রাধার মাধুরী মাধুরী গো আরে উদ্দীপন উদ্দীপন রাধার মাধুরী ধরি গো উদ্দীপন রাধার মাধুরী। বৃন্দাদতী মনে মনে ভাবছে হায় হায় ভালোই হয়েছে, যার জন্য আমি মালাটা এনেছিলাম সুবল তার কাছে মালাটা পৌঁছে দিয়েছে, এই খবরটা আমি রাধারানীর কাছে দিয়ে দিই। বৃন্দাদতী চলে গেল। সুবলে যখন ওই মালাটা ভাই কানাইয়ের গলায় পরিয়ে দিয়েছে, ও যে যেমন তেমন মালা নয়, ও যে হলো রাধারানীর গাথা মালা। রাধে ওই রাধে। মালাই ছিল রাধারানীর পরশে লেগে। বলো বলো রাধারানীর পরশের গুণ কোথা বা যাবে? রাধারানীর পরশের গুণ কোথা যাবে? রাধারানীর পরশের গুণ কোথা যাবে? রাধারানীর পরশের গুণ কোথায় যাবে? রাধা নামের যেমন একটা গুণ, রাধা কুণ্ডের জলের যেমন একটা গুণ, রাধারানী নিজের হাতে মালা গেঁথেছে, ওই মালায়ও তো রাধারানীর পরশ লেগেছিল। যখনই গোবিন্দ ওই মালাটা গলায় পরলেন, মালা পরা মাত্র গোবিন্দের সর্ব অঙ্গ শিথিল হয়ে আসছে। আজ রাধা 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 বলতে বলতে রাধা কুণ্ডের তীরে আজি ধুলাই ধূসরিত হয়ে পড়লেন আমার শ্রী গোবিন্দ। সুবলে চমকে উঠলেন, এ কি, মালাটা পরিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে ভাই কানাই রাধা কুণ্ডের তীরে অচৈতন্য হয়ে গেল। ও বুঝতে পেরেছি, নিশি প্রাতকালে গোচারণে এসেছে তো গোচারণ খেলা খেলতে খেলতে বুঝি পরিশ্রম হয়েছে, তাই বুঝি মূর্ছা গেছে। একটি কাজ করা যাক, কি, রাধা কুণ্ডের সুবাসিত বাড়ি মানে জল এনে দেখি না বদন কোমল মুছিয়ে দিয়ে, রাধা কুণ্ডের সুবাসিত জল বদন কোমলে দিয়ে দেখি চৈতন্য ফিরে আসে কিনা। সুবল কি করলেন, রাধা কুণ্ডের সুবাসিত বাড়ি এনে যখনই বদন কমলে ছিটিয়ে দিয়েছে, রাধা কুণ্ডের জল বদনে দিয়েছে, মহাজন বললেন, দেখো দেখো আরে কি বা রসিক নগর বিরহে কাতর পড়েছে ধরণী তলে, মরম জানিয়া ব্যথিত হইয়া সুবল করেছে কোলে, সবল করেছে কলে বসন ভিজাইয়া মুখখানি মোছাইয়া, আর বসন ভিজয়া মুখখানি মোছায়া, আজি বসন ভিজাইয়া মুখখানি মোছাইয়া, আরে বসন ভিজয়া মুখখানি মোছায়া, সমাধুর করি বলে সমাধুর করি বলে বলে রাধা কুণ্ডে আসি। রাধা কুণ্ডে বসি অচেতন কেন হইলে, রাধা কুণ্ডে আসি। রাধা কুণ্ডে বসি অচেতন কেন হইলে, বলে বলে কানাই খুলে বলে রে, আরে বলে বলে কানাই খুলে বলে রে, বলে বল কানাই কুলে বলে রে, একবারে বলে বলে কানাই খুলে বলে রে, বলি কি হলো তোর অন্তরের ব্যথা, বলে বলে কানাই
খুলে বল রে খালি কি হলো তোর অন্তরের ব্যথা বলে বলে কানাই একবার খুলে বল রে অচেতন কেন হইলে আচেতন কেন হইলে আচেতন কেন হইলে যখনই সুবল জিজ্ঞাসা করলেন কানাই তুই কেন অচৈতন্য হয়ে পড়লি বল না। সব সইতে পারি কিন্তু তোর মলিন বদন সইতে পারি না। তুই কেন এমন হলি তোর মনের কথা প্রাণের কথা তুই খুলে বল কানাই। তোর মলিন বদন আমি সইতে পারি না। সঙ্গে সঙ্গে গোবিন্দ বলে উঠলেন বলবো সুবল। শোনো রে সুবল ভাই নিবেদন করি। এ কথা বলবার নয়, না বললেও নয়, কি করি বল দেখি। শোনো রে সুবল ভাই নিবেদন করি। শোনো রে সুবল ভাই নিবেদন করি। আরে শোনো রে সুবল ভাই নিবেদন করি। শোনো রে সুবল ভাই নিবেদন করি। কহিতে কহিতে বাসি যে লাজ না কহিলে মরু। কহিতে নাচিলে লাজ না কহিলে মরে। আমি অচৈতন্য কেন হয়ে পড়েছি তোর কাছে বলি তুই শোন, রাগ করিস না। আমি তো আগে ভালোই ছিলাম, তোর সঙ্গে বসে বসে কথা বলছিলাম তাই তো, কিন্তু আমি অচৈতন্য হলাম কেন কারণটা এবার তোকে আমি ভাঙিয়ে বলি। গাথিয়া চম্পকের মালা ওরে মরে গলি দিলি আরে গাঠিয়া চম্পকের মালা মরে গেলে দিলি আরে গাথিয়া চম্পকের মালা ওরে মরে গলি দিলি আরে গাঠিয়া চম্পকের মালা আরে মরি গেলে দিলি আরে চম্পক বরণী রাধা রানী আমার মনে দেবা রাবে। আরে চম্পক বরণী রাধা রানী আমার হনেতে পড়ালি আমায় মালা পরায়ে আরে মনে পড়ালি আমার মালা পড়ায়ে মনে পড়ালি মালা পরায়ে মনে পড়ালি। আমি ব্যস্ত ছিলাম ভালোই ছিলাম মালা পরায়ে মনে পড়ালি। আমি ব্যস্ত ছিলাম ভালোই ছিলাম আমার মালা পড়ায়ে মনে গানালে সুবলে রে আমি তো আগে ভালোই ছিলাম, কে বলেছিল আমাকে মালা পরাতে? কেন তুই আমাকে চম্পকের মালা পরালি? কেন অন্য ফুলের মালায় আমায় পরালি না? রাধে রাধে রাধে। সঙ্গে সঙ্গে সুবল বলে যা বাবা, এই জন্য বলে পরের ভালো করতে নেই।
শোন না, ওই মালাটা পেয়ে তো আমি নিজের গলায় পরতে পারতাম। আমি নিজের গলায় না পরে যখনই দেখলাম চম্পক ফুলের মালা, সঙ্গে সঙ্গে তোর গলায় পরিয়ে দিয়েছি। তাতে আমার অপরাধ হয়েছে কানাই? দেখবেন এই জগতে যারা কৃষ্ণ ভক্ত, তারা রাস্তা দিয়ে যাবার সময় যদি একটা ফল বা একটা ফুল পায়, তারা মনে মনে ভাবে এটা আমি গোবিন্দ সেবায় লাগাবো, এটা দিয়ে গোবিন্দ সেবা দেব। আহারে, সুবল এত উচ্চ স্তরের সখা যখনই দেখলেন চম্পক ফুলের মালা, এই মালা আমার গোবিন্দের গলায় মানাবে, সঙ্গে সঙ্গে সুবল ওই মালাটা নিয়ে গোবিন্দের গলায় যখনই পরিয়ে দিয়েছে, ওই মালায় ছিল রাধারানীর পরশ লেগে, মালা পরা মাত্র গোবিন্দ রাধা রাধা বলতে বলতে ধুলায় ধূসরিত হয়ে পড়লেন। চৈতন্য ফিরে পেলেন। চৈতন্য ফিরে পেয়ে বলছে, সুবল কেন তুই আমাকে পড়াতে গেলি? সুবল বলছে, কানাই মালা পরিয়ে যদি আমি তোর কাছে অপরাধ করে থাকি, যার জন্য আমি ক্ষমা প্রার্থী, তুই আমাকে যা বলবি, আমাকে যা সাজা দিবি, আমি তাই মাথা পেতে নেব। গোবিন্দ বলে উঠলেন, আমি যা সাজা দেব তাই মাথা পেতে নিবি? সুবল বললেন, কানাই রে, এতদিনে তুই আমায় এই চিনলি, তুই তো জানিস না কানাই, হ্যাঁ রে কানাইয়া ভাইয়া তোর সঙ্গ চাই, জন্মে জন্মে পাই জানো তোমা হেন ভাই, তোমা হেন ভাই, কানাই রে তোর জন্য আমি সব করিতে পারি, তোর জন্য আমি আমার এই হৃদয়টাকে উপড়ে দিতে পারি, তোর জন্যই আমি জমির ঘরেও যেতে পারি। গোবিন্দ বললে, আমি যা বলবো তাই করবি, তুই তাই শুনবি? বলল, হ্যাঁ বেশ, তোকে এই মুহূর্তে একটা জায়গায় আমি যেতে বলবো, খুব কঠিন জায়গা, যেতে পারবি তো? সুবল বলছে, একবার অনুমতি কর, তারপরে দেখ আমি কি করি। রাধে রাধে রাধে। গোবিন্দ বলে উঠলেন, এই মুহূর্তে তোকে কোথায় যেতে হবে মন দিয়ে শোন। যাবাটে ছায়ে ধনি, উলুধ্বনি, ওই জটিলার মন্দিরে, হরি যা বটে আশায় ধনী, ধনী ওই জটিলার মন্দিরে, যাবাটে ছায়ে ধনি, ওই জটিলার মন্দিরে, হরি যা বটে আশায় ধনী, ওই জটিলার মন্দিরে, আর বিষম সংকটস্থলী কি বলিব তোরে, আর বিষণ সংকটস্থলে কি বলিব পরে। সুবল, ও ভাই, তুই যদি আমার রাধারানীকে এনে দিতে পারিস, তুই যদি রাধারানীকে এনে দিতে পারিস, তাহলে আমি কি করব জানিস? তুই যদি আমার রাধারানীকে এনে আমার সঙ্গে মিলাইয়ে দিতে পারিস, তাহলে শুধুই আমি এই জনমে নয়, প্রতি জনমে জনমে তোর চরণে দাস হয়ে রব। যদি মিলাইতে পারো আনিয়া তাহারে, হইব তোমার দাস এ জনমের তরে। হইব তোমার দাস এ
জনমের দ্বারে। এই কথা শোনা মাত্র সবল অঙ্গুলি দ্বারা কর্ণবদ্ধ করে বললেন, কানাই রে, এই কথা শোনাও যে আমার মহা মহা অপরাধ। তুই কি না হবি আমার চরণের দাস? কানাই রে, এই কথা শোনার আগেও কেন আমার মৃত্যু হলো না? তোর চরণ পাবার জন্য কত যোগীগণ, কত মণিগণ, কত ধ্যানীগণ তারা সাধনা করে তোর চরণ পাবার লাগি। আরে তুই কিনা বলছিস তুই আমার চরণের দাস হবি? কানাই রে, তোর রাতুলে চরণে এই নিবেদন, শুধু এই জনমে নয় প্রতি জনমে জনমে যেন চরণ ছাড়া করিস না রে। উলুধ্বনি। ছাড়া করিস না রে। কানাই রে, আমায় চরণ চরণ ছাড়া করিস না রে। কানাই আমায় চরণ চরণ ছাড়া করিস না রে। তোর ওই চরণে আমার এই নিবেদন। হরিবল হরিবল হরিবল। কানাই রে, তোর চরণ 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 ছাড়া আমায় করিস না রে। তোর এই চরণে আমার এই নিবেদন। কানাই কানাই রে, তোর চরণ ছাড়া আমার করিস না রে। আমি দাস হয়ে হরে দাস হয়ে তোর চরণে রব। হরিবল হরিবল। কানাই রে, তোর চরণ চরণ ছাড়া আমায় করিস না রে। কানাই রে, দাসী হয়ে তো তোর চরণে চরণে রব। কানাই রে, তোর চরণ ছাড়া ছাড়া করিস না রে। শুধু এ জনমে না, এ জনমে নয় জনমে জনমে রাধে রাধে। তোর চরণ চরণ ছাড়াই আমায় আমায় করিস না রে। শুধু এ জন্মে না প্রতি জন্মে জন্মে কানাই রে, তোর চরণ ছাড়া ছাড়া করিস না রে। ওই গ্রামটার নাম হলো বৃষভানুপুর। আর রাধারানীর শ্বশুরবাড়ি যে গ্রামে, ওই গ্রামটার নাম হচ্ছে জাবর গ্রাম। তাই আজকে গোবিন্দ বলছে, সুমল আর বিলম্ব করিস না, এই মুহূর্তে তুই চলে যা। যাবাটে আছায়ে ধ্বনি জটিলার মন্দিরে। হরি জবনে উলুধ্বনি। ধনি জটিলার মন্দিরে। জপটে আছে ধনী জটিলার মন্দিরে।
আর বিষম সংকট স্থলে কি বলিব তোরে। আরে বিষম সংকট স্থলে কি করিব তরে। সুবল আর বিলম্ব করিস না, এই মুহূর্তে তুই চলে যা। অমনি সুবল ভাই কানাইকে রাধা কুণ্ডের তীরে রেখে আজ দ্রুত গতি চলেছে, যেন পবনের গতিকেও জয় করে চলেছে। কেমন ভাবে চলেছে? সুচতুর সুবল বনগতি ধাবল উলুধ্বনি সুবল পবন গতি ধাবল। চতুর সুবল পবন গতি ধাবল। সুচতুর সুবল পবন গতি ধাবল। আওয়ালো আওয়ালো যাবাটহি মাঝে। আরে আওলো আওলো যাব তোহি মাঝে। জটিলাক নিকটে আওয়ালো উপনীত। জটিলাক উলুধ্বনি। নিকটে আওলো উপনীত। আরে জটিলাক নিকটে আওয়ালো উপনীত। জটিলাক নিকটে আওলো উপনীত। মলিন মলিন বদন দ্বিজ রাজে। আরে মলিন মলিন বদন দ্বিজ রাজে। সুচতুর সুবল আজকে এসে উপনীত হয়েছে যাবট গ্রামে। এসে দেখছে দরজা বন্ধ করা, দ্বারে লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। মনে মনে চিন্তা করলেন এইবার আমি ঢুকবো কি করে মন্দিরের ভেতরে। কানাই তুই আমার কৃপা কর, তুই আমাকে কৃপা কর, আমি যেন রাধারানীকে নিয়ে তোর সঙ্গে মিলাইয়ে দিতে পারি। যেমনি ভাবা তেমনি কাজ। হঠাৎ জটিলা মা মন্দিরের কপাট খুলে বাইরে এসেছে। যখনই বাইরে এসেছে সঙ্গে সঙ্গে সুবল কি করলেন? সুবলের সরজ বদন বিরস করে বদনটি মলিন করে দাঁড়াইয়েই আছে, দুয়ারের সামনে দাঁড়িয়ে আছে। জটিলা দেখে চমকে উঠলেন, কি আমাদের বৌমার ভাই সুবল আমাদের দ্বারে। বাবা কি মনে করে এসেছিস তুই? তোর চাঁদের মতো বদন শুকিয়ে গেছে। এইবার সুবল ছলনা করে বলতে লাগলেন, এই মায়েরা তোমরা দিদির শাশুড়িকে কি বলো গো? মা ওই মা, তাই তো? সুবলও তাই বলছে। জটিলা মাকে মানে রাধারানী যদি দিদি হয় তাহলে দিদির শাশুড়ি কি হবে? মা ওই মা। জটিলাকে দেখা মাত্রই সুবল বলতে লাগলেন, ও মা ওই মা কি কহব দুঃখ পরিষে। আরে কি কহব দুঃখ পরিষে। আমি কি কহব কনিষে। আমি কি কহব দুঃখ পরিষে। ও মা ওই মা, আমি কেন এসেছি জানো? মা ওই মা কি কহব দুঃখ পরিশেষ। এমনি এমনি তো আর আসিনি। এই তোমরা কি করতে এসেছিলে এখানে? জটিলার কথায় সুবল উত্তর করলেন। জটিলা জিজ্ঞাসা করলেন, কেন এলি বাবা মধ্যাহ্নকালে? সুবল বলে উঠলেন, আমি কেন এসেছি জানো? তবে শোনো। বাছুরি খুঁজি খুঁজি হামে হেতা আওলো। বাছুরি খুঁজি খুঁজি হাম হেতা আমলো। বাছুরি খুঁজি খুঁজি হাম হেতা। আরে বাছুরি খুঁজি খুঁজি হামে হেতা আওলো। বাছুরি খুঁজি খুঁজি হাম হেতা আমলো। ভ্রমিয়া 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 না দে। আরে ভূমিয়া 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 নানাতে। আমি কত দেশ যে ঘুরে এলাম জানো মা? ও মা, মা ওই মা আমাদের একটা বাছুরি হারিয়েছে। রাধেশ্যাম জানো আমাদের একটা বাছুরি হারিয়েছে। বাছুরি হারিয়েছে। বাছুরি বাছুরি বাহ, একটা কথা দুটো মানে, যার যেমন ভাব তার তেমন লাভ।
বাছুরি গাভী মাতার যদি ছেলে বাচ্চা হয় আমরা কি বলি? বাছুর। আর যদি মেয়ে বাচ্চা হয় বলি বাছুরি। আর সুবল কি বললেন? বাছুরি খুঁজি খুঁজি হাম হেতা আওলো ভ্রমিয়া ভ্রমিয়া নানা দেশ। কত দেশ ঘুরে এলাম কিন্তু বাছুরির সন্ধান পেলাম না। সুবল সত্যি বললো না মিথ্যা বললো যে ওদের বাছুরি হারিয়েছে? সত্য বলেছে। বাহ চুরি, বাহ মানে খুব সুন্দর। চুরি মানে রাধে রাধে, চুরি মানে চাকু না না না, ছুরি মানে গ্রামের বাড়িতে এখনো মেয়েদেরকে ছুরি বলা হয় আর ছেলেদেরকে কি বলা হয়? ছোড়া। হ্যাঁ। সমগ্র বৃন্দাবন ও পুরীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ছুরি কে বলুন তো? রাধা রানী। আর সর্বশ্রেষ্ঠ ছোড়া আমার শ্রী গোবিন্দ। সুবল বললেন এই বৃন্দাবনের মধ্যে সেই সর্বশ্রেষ্ঠ ছুরিটা তোমাদের ঘরেই আছে। তাই বা ছুরি খুঁজি খুঁজি হাম হেতা আওলো ভ্রমিয়া ভ্রমিয়া নানা দেশ। জটিলা বললে তোদের বাছুরি আমাদের এখানে এসেছে কি করে জানলি? সুবল বললে ও মা, ধেনুর পালের সঙ্গে আমি থাকি, আমি বুঝবো না কে বুঝবে বলো? যে বাছুরিটা হারিয়েছে ওই বাছুরিটার মায়ের নাম কি জানো? বাছুরিটার মায়ের নাম হলো কমলি, আহা শ্যামলী। গোবিন্দের এক নাম কি? শ্যাম অলি। অলি মানে ভ্রমর, রাধের শ্যাম। সুবল কিন্তু ইঙ্গিতে জানিয়ে দিচ্ছে, বলছে জানো মা, যে গাভীটির বাছুরি হারিয়েছে সেই গাভীটার নাম হলো শ্যামলী আর বাছুরিটার নাম কি? কমলি। মানে রাধারানীর একটি নাম কি? কমলিনী ধনী রায়, রাধের শ্যাম। জানো মা, বাছুরি সে তো হারিয়ে ফেলেছে, তাই ওই বাছুরির মা গাভী মাতা তোমাদের এই জাবটের দিকে মুখ দিয়েই হাম্মা হাম্মা রবি ডাকছে আর কাঁদছে। আর কি বলছে জানো? বলে কমলি কমলি, বলে কমলি কমলি, একেবারে দেখা দিয়ে আমায় প্রাণে বাঁচা কমলি কমলি। একবার দেখা দিয়ে আমার প্রাণে বাঁচাও কমলি কমলি। ও মা, ওই মা। আচ্ছা সে না হয় বাছুরির কথা পরে শোনো, বলি কি মধ্যাহ্নকালে এসেছি এই দুপুর বেলায় বাছুরি খুঁজতে 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 আমি পুরো একদম ক্লান্ত হয়ে গেছি। প্রখর রবিরতাপে গলাটা শুকিয়ে একেবারে কাঠ। একটু জল দেবে গো মা? পানি পিয়াসে মোরো। পানি মানে কি? জল। জল না খেলে মানুষের জীবন বাঁচে না। সুবল বলছে পানি পিয়াসে মোরো বাদি নাহি স্ফুরত। পানি পিয়াস মর পাপি নাই ধুরাত। মাগো মাগো উলুধ্বনি। আর পানি পিয়াসে মোর বাদি নাহি স্ফুরত। পানি পিয়াসে মর পাপি নাই ধুরাত। জীবন করো তহি জান মা, ওই মা। জীবন কারো তহি জান না গো, জীবন কারো তহি জান, জীবন কারো তহি জান। ও মা, একটু জীবন দিয়ে জীবন বাঁচাও, নইলে জীবন বাঁচবে না মা। জটিলা মনে মনে ভাবছে বুঝি জল চাইছে। জলের এক নাম জীবন, সেই জীবন না খেলে আমাদের জীবন বাঁচে না। কিন্তু সুবল কোন জীবনে চাইলে? বনে আছে কৃষ্ণের জীবন, আর জটিলা ভবনে আছে রাধারানীর জীবন। মা গো, ওই জীবন দিয়ে ওই জীবন বাঁচাও। জটিলা মনে মনে চিন্তা করলেন সুবল বুঝি জল খেতে চাইছে। বলছে বাবা, আমি তো এখানে জল নিয়ে আসি না, জল খাবি? যা রান্নাঘরে তো দিদি আছে, জল খেয়ে আয়।
যাবার সময় আমার সঙ্গে দেখা করে যাবে। সুবল আনন্দে আত্মহারা বলছে, ও জটিল আমা, মনে মনে তুমি তো আমায় চেনো না, আমি যেখানে সৌজ হয়ে ঢুকি ভাল হয়ে বেরিয়ে যাইনি, তাই গো রাধে বলি। রাধে। আমার মনে আছে ওই বোনের খবর, আমি কি সত্যি সত্যি জল খেতে এসেছি? জটিলা বললো, কি রে, রান্নাঘরে দিদি আছে, যা জল খেয়ে আয়। কিন্তু যাবার সময় দেখা করে যাবি। শুনিয়া জটিলা কহে, বধুর নিকটে যাব। আর শুনিয়া জটিলা কহে, বধুর নিকটে যাব। সুশীতল জল গোরূপাল শোভান, সুশীতল জল কর প্রাণ যা রান্নাঘরে দিদি আছে, জল খেয়ে আয়। রাধে রাধে রাধে। সবল মনে মনে ভাবলেন, জটিলামা অনুমতি দিয়েছে, ভালোই হয়েছে। এবার নাচতে নাচতে সবল যাচ্ছে রান্নাঘরের দিকে। হ্যাঁ, যখনই নাচতে নাচতে যাচ্ছে, আর পিছন থেকে এসেছে কুটিলা। পাড়াই ছিল কুটিলা। নাচতে নাচতে বাড়িতে এসে সুবলের পেছনটা দেখতে পেয়েছে, সামনেটা আর দেখতে পায়নি। চিৎকার করে ডাকলেন, মা, ও মা। হ্যাঁ, বলি, মন্দিরের ভেতরে কে গেল গো? ও তোর বিয়াই মশাই। বিআই মশাই মানে দাদার শালাবাবু? দাদা শালা বাবু। তাহলে তো সুবল এসেছে। হ্যাঁ, সুবল। তুমি ওকে ঢুকতে দিলে কেন বাড়ির মধ্যে? জটিলা বললেন, ঢুকতে দেব না, ওইটুকু ছেলে জানিস কি দুঃখের কথা, ওদের একটা বাছুরি হারিয়েছে, তা খুঁজতে খুঁজতে ছেলেটা পিপাসার্ত, আমার কাছে একটু জল চাইছিল। তাই আমি বলেছি, আমার কাছে তো জল নেই, তো রান্নাঘরে দিদি আছে, সেখান থেকে জল খেয়ে। কুটিলা বললে, মা গো, শুনেছি মানুষের নাকি বয়স হলে মতিভ্রম হয়, তা দেখি তোমার সকাল সকাল হয়েছে। তুমি তো জানো না মা, ওর নাম সুবলক বলে, আগে ঘটায় আর এক। আমি বুঝতে পেরেছি ওর মনে আছে বনের খবর। মনে আছে বনের খবর, নিশ্চয়ই মনে আছে বনের খবর। নিশ্চয় মনে আছে বনের খবর। বলি, শোনো শোনো মা, তোমায় বলি, ওর মনে আছে বনের খবর। শোনো শোনো মা, তোমায় বলি, মনে আছে বনের খবর। শোনো শোনো মা, তোমায় বলি, ওর মনে আছে বনের খবর, মনে আছে বনের খবর। সুবল মনে মনে ভাবছে, তোরা মায়ে গিয়ে গন্ডগোল করে মর, অনুমতি যখন পেয়েছি আমাকে আর কে পায়? আমি ছলে বলে কলে কৌশলে আমি রাধারানীকে নিয়ে গোবিন্দের সঙ্গে মেলাইয়ে দেব, এটাই আমার ডিউটি। হরে কৃষ্ণ। এবার রান্নাঘরের সম্মুখে গিয়ে, রাধারানী তো রন্ধন মন্দিরে ছিলেন, দ্বারে গিয়ে ডাকছে। যখন দিদি দিদি বলে ডাক দিয়েছে, ও মাহেরা, অনেক দিন পরে যদি তোমাদের 10 বছর 5 বছর পরে তোমাদের একমাত্র ভাইয়েরা যদি এক প্যাকেট মিষ্টি নিয়ে গিয়ে ডাক দেয়, দিদি কেমন আছিস রে? অনেক সময় অনেক ভাই বোনরা সংসারের চাপে পড়ে ফোনও করতে পারে না, আসতেও পারে না দিদির কাছে, দিদিরাও যেতে পারে না ভাইয়ের কাছে। কিন্তু যে সম্পর্কটা, দিদি ভাইকে দেখলে স্থির থাকতে পারে বলো? রাধারানী রন্ধন মন্দিরের দুয়ারটা খুলে সুবলকে আকস্মাত দেখতে পেয়ে নয়নের জল আর ধরে রাখতে পারলেন না, কেঁদে কেঁদে বলছেন, ওরে আইসরে সুবল, আমার পরাণের ভাই, ও তোরে কি অপরূপ দেখা, খালি আইসের সুবল, পরাণের তোর একই অপরূপ দেখা, খালি আইসর সুবল, পরাণের ভাই একই
ওগো আচ্ছা এ কেমনে তোমার প্রাণের সখা, তোমার প্রাণের সখা। আরে কহ দেখিব নে আচ্ছা কেমন তোমার প্রাণের সখা, তোমার প্রাণের সখা। সুবল তুই একবার কুশল বল, তোর প্রাণের ভাই কেমন আছে গো চারণ ক্ষেত্রে। সুবল বললেন রাধে গো, তুমি যেমনি বাদিনীর ঘরে বসে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কাঁদিছ, ওই দিকে তোমার প্রাণবল্লভ সে ওই কুণ্ড তীরে পড়ে আছে, সহচর ছাটি ঘড়ি তোমারও লাগিয়া তোমারও কুণ্ডেরও তীরে আছাইয়ে পড়িয়া। দেখেলাম রাধা কুণ্ডের তীরে পড়ে আছে। যদি প্রাণ রক্ষা করতে চাও এই মুহূর্তে ধরিয়া আমার বেশে করহ পয়ান, দর্শন দিয়া রাখো শ্যামেরও পরাণ। দর্শন দিয়ে রাখো স্বামীর পর। রাধে হাতে আর সময় নেই, আমি যা বলি তাই করো। এই মুহূর্তে বৃন্দাবনে সবাই বলে আমি নাকি তোমার মতো দেখতে, আর তুমি খানিকটা আমার মতো, কারণ আমরা তো ভাই বোন। তা আজকে লীলাটা একটু অন্যরকম হবে। কেমন? আজকে আমি রাধারানী সেজে মানে তোমার বেশে এই জটিলা ভবনে থাকবো। আজকে আমি তোমার বেশ ধরে এই রন্ধন মন্দিরে থাকবো, আর তুমি সুবলের বেশে আমার বেশে তুমি বনে চলে যাবে। কি মাধুর্যময় লীলা দেখুন। সঙ্গে সঙ্গে আজকে সুবল কি করলেন, রাধারানীর মতো করে সাজছে, রাধে রাধে, আর রাধারানীর সুবলের মতো করে সাজছে। কেমন ভাবে দুই ভাই বোন মিলে দুজনার বসন ভূষণ পরিবর্তন করছে। কেমন ভাবে করের কন কন দিল সুবলের হাতে, উলুধ্বনি দিল সুবলের হাতে। কনের কঙ্কন দিল সুবলের হাতে, হরির কনকন দিল সুবলের হাতে। কঙ্কন দিল সুবলের হাতে, হরির কনকন দিল সুবলের হাতে। আস্তে আস্তে আস্তে। এই যে করের কনকন কেমন হয়েছে, সুন্দর লাগছে। বাহ, করেরও কনকন দিল সুবলের হাতি। এইবার কি করলো, নিজ করে কপরিবা ধিয়া দিল মাথে, নিজ করে কবডি বা দিয়া দিল মাঠে। নিজের মতো করে খোপা বেঁধে দিয়েছে। রাধে রাধে রাধে। যখনই খোপা বেঁধে দিয়েছে, রাধেশ্যাম যখনই খোপা বেঁধে দিয়েছে, সুবলকে বলছে সুবল তোকেও সুন্দর করে সাজালাম, আর তুই আমাকে সুন্দর করে সাজালি। রাধে রাধে। সোনার বেলাটা পাওয়া গেছে। রাধেশ্যাম সত্যি রাধা মাধবের অপার করুণা। যে মায়ের সোনার বেলাটা হারিয়ে গিয়েছিল, মা আমার পেয়েছেন, মায়ের মনোবাসনা পূর্ণ হয়েছে। কালকে কিন্তু 2001 টাকা দিয়ে যাবে সেই মা। সোনার যা দাম, হারিয়ে গেলে তো যেত, তাই না? বাবা গোবিন্দ তো আবার ফিরিয়ে দিয়েছে। রাধে রাধে রাধে। তাই আজকে সুবল সাজলেন রাধারানীর মতো করে, আর রাধারানী সাজলেন সুবলের মতো। রাধারানী মনে মনে চিন্তা করছে, দেখি তো আমাকে কেমন করে সাজালো। আমাকে যে সুবল সাজিয়েছে, আমার শাশুড়ি ননদি আমাকে চিনতে পারবে না তো, একটু আমি আয়নার সামনে গিয়ে দাঁড়াই। যখনই আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, রাধারানী চমকে উঠলেন। এ কি সুবল, তুই আমাকে এ কেমন করে সাজালি ভাই? এ তো সাজা নয় রে, সাজা নয় রে,
এ যে আমার সাজাই হলো। আয়নার সামনে যখনই গিয়ে রাধারানী দাঁড়িয়েছে, মুখুরে নিরখী মুখ। আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই দেখলেন কপালে সিঁদুর, সিঁথিতে সিঁদুর। রাধারানী মুছে দিলেন, কিন্তু সিঁথির সিঁদুরটা মুছলেন না, কায়দা করে চূড়া বেঁধেছে। যখনই সিঁথির সিঁদুরটা ঢাকা পড়ে গেছে, আর দেখা যাচ্ছে না শীতের সিঁদুর। মুকুরে নিরখী মুখ সিন্দুর উতারি, বান্ধিল বিনোদ চূড়া এলয়ে কবরী। যখনই কবরী বেঁধেছে, এবার সুবলকে বলতে লাগলেন, রাধারানী সুবল, এখনো বুঝি আমার সাজা হলো না কেন জানিস? ওরে নারী জাতি সবে লুকাতে পারে, কিন্তু যুগল পয়োধর লুকাতে পারে না। বর্তমান যুগে অনেক মেয়েরা আছে ছেলেদের মতো করে সাজে, সে যদিও সব লুকাতে পারে, কিন্তু যুগল পয়োধর কি করে লুকাবে বলুন তো? এটা লুকাবার জিনিস? রাধেশ্যাম তখনও সুবলে পুছে, কি করি উপায়? তুই তো আমাকে সাজালি ভাই, বল এ যুগল পয়োধর আমি কেমন লুকাই? কেমন লোক আমার আর যাওয়া হলো না রে, সাজাটাই সার হলো। সুবল বলছে, রাধে আমি যখন সাজিয়েছি তুমি যাবেই যাবে। একটি কাজ করো, যার কৃপা ছাড়া গোবিন্দের কৃপা হয় না, তুমি তার শরণাপন্ন হও। আদ্যাশক্তি মহামায়া শ্রীমতী রাধারানী সে আদ্যাশক্তি মহামায়ার শরণাপন্ন হলেন। কাত্তায়নী মহামায়ী জগিনাধীশ্বরী নন্দ গোপসতে দেবী অতি মে পুরাটে নাম। বলে মা গো, ও গো যোগ মায়া, একেবারে কৃপা কর, করুণা করো। আমি জানো নন্দের নন্দনের দর্শন পাই মা। নন্দর নন্দন দর্শন পাইমা। যোগমায়া মা আমার রাধারানীর সম্মুখে এসে দাঁড়িয়েছে। রাধে আমায় ডেকেছো কেন বলো? যোগমায়া গো, আমি গোবিন্দ দর্শনে যেতে চাই, আজকে এই যৌবন আমার বাদী হয়েছে, তুমি আমায় উপায় করে দাও। মা সঙ্গে সঙ্গে কি করলেন? মন্ত্র দিয়ে মন্ত্রপ্রুত করে একটা নবীন বাছুরি সৃজন করে দিলেন। বাছুরি মন্ত্র দ্বারা বাছুরিটা হেঁটে বেড়াচ্ছে। যোগমায়া বললে, রাধে এ তো যেমন তেমন বাছুরি নয়, আমার মন্ত্রপ্রুত বাছুরি, একে তুমি হাঁটিয়ে হাঁটিয়ে না, একে তুমি এমনিভাবে কোলে নেবে। রাধেশ্যাম এবার রাধারানী সুবলের বেশে সাজলেন, আর মায়ের মন্ত্রপ্রুত বাছুরিটাকে যখনই এমনিভাবে কোলে নিয়েছে, একটা হৃষ্টপুষ্ট বাছুরি যদি একটা মেয়ে ছেলে সেজে কোলে নেয়, সেই বাছুরিটির পিঠের আড়ালে যুগল পয়োধর ঢাকা পড়ে যায়। কি বুদ্ধি দেখুন! রাধারানী যখনই বাছুরিটাকে এমনি করে কোলে নিয়েছে, বাছুরিটার পিঠের আড়ালে যুগল পয়োধর ঢাকা পড়ে গেল। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। এইবার আর বিলম্ব না করে সুবলকে ঘরে রেখে রাধারানী ওই নবীন বাছুরিটা কোলে নিয়ে সুবলকে বলছে, ভাই এবার আমি যাই। সুবলের কাছ থেকে অনুমতি নিয়ে রাধারানী চলেছে। সুবলের বেশে গৌরী উদ্দেশ্য করিতে হরি উলুধ্বনি। বলের বেশ গৌরী উদ্দেশ্য করিতে হরে। সুবলের বেশি গৌরী উদ্দেশ্যে করিল হরি। সুবলেরও বেশে গৌরী মানে রাধারানী উদ্দেশ্য করিতে হরি চলে যাচ্ছে চুপি চুপি। তাকে তাকে ছিল জটিলা, দেখছে সুবল চুপি চুপি চলে যাচ্ছে কোলের মধ্যে বাছুরিটা নিয়ে। পিছন থেকে ডেকে উঠলেন, সুবল, এই সুবল। রাধারানী বলছে, শাশুড়ি মা নিশ্চয়ই আমাকে চিনতে পারেনি, যদি চিনতো তাহলে সুবল বলে ডাকতো না। মা তুমি আমায় যতই ডাকো না কেন, বেশি কথা বলা যাবে না, কেমন?
ধীরে ধীরে রাধারানী নবীন বাছুরিটা কোলে নিয়ে গিয়ে গেলেন জটিলা মায়ের সম্মুখে। জটিলা মায় আমার সুবলে মনে করে আজ উপদেশ দিতে লাগলেন রাধারানীকে। বলছে, সুবল শোন, বলি কি, জল খেয়েছিস? আহারে, বদনটা শুকিয়ে গেছে, জল খেয়েছিস বাবা? রাধারানীর সুবলের বেশে মাথাটা কাত করলেন। সুবল, বাছুরি দেখছি কোথায় পেলি বাবা? ওমা, বাছুরি তোমাদের ওই কলা বাগানে পেলাম। এবার আমি যাই, মানে রাধারানী পালাতে পারলেই বাঁচে, বাঁচে যদি ধরা পড়ে যায়। জটিলা বলল, যাবি তো? বলি কি বাবা, তুই এত ভালো ঘরের ছেলে, তোর নাম সুবল, দেখতে এত ভালো, তোর বাবার নাম যশ আছে বৃন্দাবনে, তোরা ভানুবংশের সন্তান। বলি কি, গোঠে মাঠে গিয়ে ওই নন্দের নন্দন কৃষ্ণ ছেলেটা চোরের শিরোমণি, ছেলেটা খুবই একটা ভালো না। বলি কি, ওই সঙ্গ কেন করিস বাবা? ওই সঙ্গটা ছেড়ে দিতে পারিস না? আমি তোর গুরুজন, ওই সঙ্গটা ছেড়ে দে না বাবা, তুই ভালো হয়ে যাবি। রাধারানী মনে মনে বলছে, মা গো, তুমি তো গুরুজন, তুমি আমায় উপদেশ দিলে, তুমি আমায় যে সঙ্গ, আমি অনেক আগে হইতো এই সঙ্গ ছাড়ি ছাড়ি মনে করি, কিন্তু কি জানো মা, ওই সঙ্গ আমায় ছাড়ে না। এই সঙ্গ উলুধ্বনি। ছাড়ে না, সঙ্গ আমার ছাড়ে না, আমি ছাড়ি ছাড়ি মনে করি, সঙ্গ আমায় ছাড়ে না। আমি ছাড়ি ছাড়ি মনে করি, সঙ্গ আমায় ছাড়ে না। আমি ছাড়ি ছাড়ি মনে করি, সঙ্গ আমায় ছাড়ে না। রানী জটিলার কাছ থেকে অনুমতি নিয়ে আজ রাধারানী সুবলের বেশে আর বিলম্ব না করে চলেছেন। উপনীত আরে মাধব যাথাই যাথাই, আরে উপনীত মাধব যাথায় যাথায়, বলি এসে দাঁড়াইলো, এসে দাঁড়ালো, এসে দাঁড়াইলো, এসে দাঁড়াইলো। আরে সুবল বেশে রাধারানী এসে দাঁড়াইলো। আরে সুবল বেশে রাধারানী এসে দাঁড়াইলো। গোবিন্দ যেখানে পড়ে আছে রাধাকুণ্ডের তীরে রাধা নাম জপ করছিলেন, সেখানে এসে নবীন বাছুরিটা কোলে নিয়ে সুবলের বেশে রাধারানী দাঁড়িয়ে আছে। মনে মনে বলছে, গোবিন্দ এত ভালোবাসো, তুমি ধুলার মাঝে পড়েও আমার নাম করছো, ঠিক আছে, আজকে একটু পরীক্ষা করব যে তুমি আমায় কেমন ভালোবাসো। রাধারানীর চরণে ছিল নূপুর, নূপুরের ধ্বনি করেছে। কৃষ্ণ ছিল হেরে মুখে বদন তুলিয়া দেখে কি, সুবল তুই ফিরে এসেছিস, রাধারানীকে আনতে পারিস নাই। রাধারানী যে কি আনন্দ পেলে যখনই সুবল বলে ডাক দিয়েছে রাধারানীকে। বলছে, গোবিন্দ আমি এসেছি, তুমি চিনতে পারলে না? রায় আপন বন্ধু পাইয়া কহে ভঙ্গি করি, রায় আপন বন্ধু পাইয়া কহে ভঙ্গি করি, রায় আপন বন্ধু পাইয়া কহে ভঙ্গি করি, রায় আপন বন্ধু পাইয়া কহে ভঙ্গি করি। যাইতে না পারি আমি জটিলার উপর, আরে যাইতে না পারি আমি জটিলার পরে। কানাই সেই জটিলার পুরে আমি যেতে পারিনি, তুই আমাকে অনুমতি কর, আমি এখন চন্দ্রাবলীকে এনে তোর সঙ্গে মিলন করাইয়ে দিই। গোবিন্দ বলে উঠলেন, সুবলে রে, আমার এখন জলে পিপাসা পেয়েছে, আর তুই এখন আমাকে আগুন খেতে বলছিস। শোন ভাই শোন, আমি যদি রাধারানীকে না পাই কি করব জানিস? রাধা কুণ্ডে ঝাবি দিয়া ত্যাজিব পরাণ, আর বদনে বলিব হাম শ্রী রাধার নাম। বাদনে বলিব হাম শ্রী রাধার নাম। রাধারানী চিন্তা করলেন, এটা তো গোবিন্দের ছলনাও হতে পারে, আমাকে তো সান্ত্বনাও দিতে পারে। সত্যি সত্যি কি ঠান্ডার মধ্যে জলে ঝাঁপ দেবে আমার জন্য? অনেকে আছে দেখবেন বলে, ভালোবাসা দেখায়, বলে কি তোমার জন্য আমি সব করতে পারি, আমার রক্তও বিক্রি করে দিতে পারি। এবার বিয়ে করে যখন বাড়ি নিয়ে যায়নি, তাই গো হরি বলে তোমাকে আর সহ্য হয় না। বুঝতে পারলেন? তা রাধারানী একটু পরীক্ষা করে দিচ্ছে গোবিন্দ কেমন ভালোবাসে। রাধারানী বলল, কানাই, সুবলের বেশে রাধারানী বলছেন, কানাই রে, তুই যদি রাধারানীকে না পাশে সত্যি সত্যি ঠান্ডার মধ্যে জলে ঝাঁপ দিবি? শোন না, বলি কি, বলাটা যত সহজ, করাটা সহজ না। তুই ঝাঁপ দিয়ে দেখা, তবে আমি বুঝবো তুই সত্যি সত্যি রাধারানীকে ভালোবাসিস। গোবিন্দ বলছে, সর্বনাশ,
আমি কেন বা বলতে গেলাম। এখন তো আমাকে জলে ঝাঁপ দিতেই হবে। কি ঠান্ডা, কি করে ঝাঁপ দেব? সুবল বলছে কি রে? সুবল বেশে রাধারানী বললেন, ঝাঁপ দিবি দিবি করছিস, দিয়ে দেখা। গোবিন্দ উঠে দাঁড়ালো ধৈর্য হারিয়ে, এই বলে রাধা কুণ্ডের জলে ঝাঁপি দিল। এই বলে রাধা কুণ্ডের জলে ঝাঁপি দিল। এই বলে রাধা কুণ্ডের জলে ঝাঁপি দিল। যখনই ঝাঁপ দিয়েছে, রাধারানীর কোলে ছিল বাছুরি। রাধারানী ভাবছে, এখনো যদি এই বাছুরির মায়া করি, বাছুরিকে কোলে নিয়ে বসে থাকি, সারা জীবনের মতো আমার গোবিন্দকে হারাবো। হৃদয় গো বাছুরিটা জিয়া ধনী, বধূ কোলে নিল ধনী। চরিতা দিয়া ধনী বধূ কোলে নিল। বলে এসো এসো হৃদয়ে এসো, এসো এসো হৃদয়ে এসো। এই তো আমি এসেছি গো হে আমার সোনার বধূ। এই তো আমি এসেছি গো, হে আমার সোনার বধূ। এই তো আমি এসেছি গো, এসো এসো মানে হৃদয়ে এসো। বাঁশরিতে দিয়া ধনী বধূ নিল কোলে, বাঁশরিতে দিয়া ধনী বধূ নিল কোলে। গোবিন্দ চমকে উঠলেন, এ কি রাধে তুমি এসেছো? রাধে আমি তোমায় চিনতে পারি নাই। রাধে গো তোমার মহিমা বেদে না হিসমা, না জানে হর গৌরী। তুমি সুবলের বেশে এসেছো, তুমি সুবলের বেশে এলে আমার সেই সুবল কোথায়? রাধারানী বলছে, জানো জানো বধূ, সুবল তার বেশে আমাকে পাঠিয়েছে, আর সুবল আমার বেশে আমার রান্নাঘরে রয়েছে। ওইটুকু ছেলে কি করবে, একা একা বসে আছে। মনে মনে ভাবলেন, দিদি যতক্ষণ না আসে দিদির জন্য একটু রান্না বান্না করব। তা সবার শেষে ভাত রান্না করব, আগে একটু মনের মতো করে অন্য কিছু একটু রান্না করা যাক। তা রান্না করেছে, কিসে কি দিতে হয় তা কিন্তু শেখেনি। শাকেতে শুকুতা দিল, অম্বলেতে ঝাল গো। উলুধ্বনি। কথা দিল আম্বলেতে ঝাল গো। আর শাকেতে শুকুতা দিল, অম্বলেতে ঝালে গো। শাকেতে শুকতা দিল আম্বলেতে ঝাল গো। শাকেতে শুকুতা দিল, অম্বলেতে ঝাল। পরমান্ন রান্না করেছে। এবার সর্বশেষে শুকনো হাঁড়িতে চাল দিয়ে ভেজাইল জাল। একটা হাঁড়িতে এক ফোঁটা জল দেয়নি, চাল দিয়েছে। চাল দিয়ে হাঁড়িটা জ্বলন্ত উনুনের উপরে চাপিয়ে দিয়েছে। ছেলে মানুষ, আগুনের তাপে উত্তপ্ত হাঁড়িটা, আগুনের তাপে হাঁড়িটা উত্তপ্ত হয়েছে। আর জল ছাড়া চালগুলো চটপট 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 করে চাল ভাজা হয়ে পড়ছে। ফুটে ফুটে যখনই সুবলের কচি চামড়া এসে লেগেছে, সুবল বলছে, হায় হায় হায়, ভাত রান্না করতে গেলে কি এমন করে কামড় খেতে হয়? ভাতে দেখি কামড়ায়, ভাতে দেখি কামড়া, বলি ভাতে দেখি কামড়া। বলি ভাতে দেখি কামড়া। বাবার আর কি বুঝবে শীতের মধ্যে, রান্না তো করে খেতে হয় না। না না, মায়েরা বোঝে কেমন করে বেগুন ভাজতে গিয়ে তেল পরে কামড় দেয়। রাধে স্যার সুবল বলছে, হায় হায় হায়, ভাত রান্না করতে গেলে কি কামড় খেতে হয় নাকি? জ্বালা সহ্য করতে না পেরে খালি হাতে একটা কিছু দিয়ে ধর হাঁড়িটা। যখনই খালি হাতে ধরেছে হাঁড়িটা, হাতে লেগেছে তা। জ্বালা সহ্য করতে না পেরে ধপাস করে ফেলে দিয়েছে। যখনই ধপাস করে ফেলে দিয়েছে, ওই শব্দ শুনতে পেয়েছে জটিলা। দ্রুত গতি এসে বলছে, বৌমা বৌমা, আরে রান্নাঘরে শব্দ হলো কিসে? জটিলা ডাকে বৌমা বলে, আর ভেতর থেকে সুবল মাথায় ঘোমটা টেনে দিয়ে হু 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 করে যাচ্ছে। জটিলা বললে, হায় হায় রে, তবে কি আমার প্রতি বিধাতা বিমুখ হয়েছে? আহারে আমার সাতটায় পাঁচটায় একটি মাত্র বৌমাকে আমি বৌমা বলে ডাকলে আমায় মা বলে উত্তর করে। আজকে সেই সাধের বৌমাকে যতবার বৌমা বলে ডাকছি, কথাই কথাই হু হু করছে। হে বিধাতা, আমার বৌমাকে কি বুঝি হু হু ভূতে ধরেছে? উলুধ্বনি। ধরেছে, মুতে ধরেছে, হু হু হুতে ধরেছে। আর হাই হাই আমার কপালে পুড়েছে, হু হু ভূতে ধরেছে। হায় হায় আমায় কপালে পুড়েছে, হু হু হুতে ধরেছে। ঠিক সেই সময় সুবলকে উদ্ধার করবার জন্যে জটিলা ভবনে এসে উপনীত হলো যোগমায়া যোগেশ্বরী।
তিনি চিন্তা করলেন যে সুবলকে যদি আমি উদ্ধার না করি, ছেলেটা আজকে জটিলা কটিলার হাতে ধরা পড়ে গেলে রাধা গোবিন্দের লীলা প্রকাশ হয়ে যাবে, লীলায় কলঙ্ক করবে। ঠিক যোগবলে এসে বলছি, জটিলা, ও জটিলা, কাঁদছিস কেন? কাঁদবো না মা, ঘরের বৌমাকে ভূতে ধরেছে। ভূতে ধরেছে? তোর বৌমা কোথায়? যোগমায়া জানে যে ও সুবল, ও বৌমা নয়। বৌমা কোথায়? বৌমার জন্য কান্না করছিস? বলছে রান্নাঘরে। রান্নাঘরে কি করছে? রান্না করছে। কি বললি? রান্না বান্না করছে, তাই তোরা খাবি? তোর ঘরের বউ যা রান্না করেছে তাই যদি তোরা খাস, সব সদ্য নরকে গিয়ে মরবি। কেন জানিস? যোগমায়া জানে সুবল যা রান্না করেছে পাতে নেওয়ার মতো না। হরে কৃষ্ণ, সব ফেলে দিতে হবে। বলছে শোন, ঘরের বউ যা রান্না করেছে সব ফেলে দে, কারণ আজকে গ্রহণ লেগেছে। রাধে রাধে রাধে। আজকে গ্রহণ লেগেছে, গ্রহণ লাগলে পরে কোনো কিছু খেতে নেই, খাদ্যদ্রব্য ফেলে দে, আর ঘরের বউকে আমার সঙ্গে পাঠিয়ে দে। যমুনার জল আমি মন্ত্রপ্রুত করে অঙ্গে সিঞ্চন করলে সব ভূত পালিয়ে চলে যাবে। রাধে রাধে। এইবার ঠিক সময় বুঝি রাধারানী সখীবৃন্দ এসে ঘেরি বেরি হয়ে দাঁড়িয়েছে। এইবার যোগমায়া বললেন, আর বিলম্ব নয়, একটি সুবর্ণের কলসি দিই। এইবার সুবর্ণের কলসি এনে যখনই সুবলের কক্ষে দিয়েছে, ছেলে মানুষ নিতে পারে না, ললিতা তাকিয়ে আছে, আজকে তোকে কলসি নিতেই হবে। ও সুবল, কে বলেছিল তোমাকে রাধারানীর শাস্তি? ঠিক আছে, তুমি এইটুকু নাও, ওইদিকে কি আমরা নিয়ে নেব। এবার সুবল কি করলেন? কলসি কক্ষে নিয়েছে, মাথায় ঘোমটা টেনে সুবর্ণের কলসি লইয়া জনে জনে উলুধ্বনি, কলসি লইয়া জনে জনে, সুবর্ণের কলসি লইয়া জনে জনে, আরে সুবর্ণের কলসি লইয়া জনে জনে, সুবর্ণের কলসি লইয়া জনে জনে, উপনীত হলো সবাই রাধা কুণ্ডের তীরে। আরে উপনীত হলো সবাই রাধা কুণ্ডের তীরে, উপনীত হলো সবাই কুণ্ডের তীরে। যখনই রাধা কুণ্ডের তীরে গেছে, গিয়ে দেখছে সুবল যে রাধারানীর সুবলের বেশেই গোবিন্দের বামে দাঁড়িয়ে আছে। সুবল রাধারানীর বেশে গিয়ে বলছে, রাধে রাধে, তুমি সরে যাও, এখন জায়গাটা আমার। এই বৃন্দাবনে সবাই বলে আমি নাকি তোমার মতো দেখতে, তা তোমার মতো যখন আমি সেজেছি, আজকে রাধারানী হয়েছি, আজকের জায়গাটা আমার। এইবার রাধারানী সরে গেল, জায়গাটা দিল সুবলকে। সুবল রাধারানীর বেশে আমার গোবিন্দের বামে গিয়ে দাঁড়ালো। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। গোবিন্দের বামে গিয়ে দাঁড়ালো সুবল রাধারানীর বেশে। এইদিকে কুটিলা ছিল, তাকে তাকে ঘরের বউকে কোন ভূতে ধরেছে দেখবে বলে আড়াল থেকে দেখে আয়ানকে ডেকে নিয়ে এসেছে। দাদা, তোমার ঘরের বউকে নাকি ভূতে ধরেছে। আমি নিজের চোখে দেখে এলাম, আড়াল থেকে চলো। জটিলা, কুটিলা, আয়ান তিনজনে এসেছে রাধাকুণ্ডের তীরে। কুটিলা বলছে, দাদা ওই দেখো তোমার ঘরের বউ। কুটিলা বুঝতে পারেনি যে ও সুবল রাধারানীর সাথে দাঁড়িয়ে আছে। আয়ান দেখে আর সহ্য করতে পারলেন না, বলছে, কুটিলা, আমি তোকে অনুমতি করলাম এই মুহূর্তে ওই কুলোটার কলঙ্কিনী কেশরাশি ধরে টানতে টানতে নিয়ে আয়, সকলের সামনে ওকে উচিত সাজা দেব। কুটিলা অনুমতি পেয়ে কোমরে কাপড় বেঁধে দ্রুত গতিতে গিয়ে ঘরের বউ মনে করে যখনই সুবলের বসন বসন ধরে টান দিয়েছে, নিতাই গৌর হরি বল। অত বড় ছেলে একদম ন্যাংটা সুবল, কোনো মতে কাপড়টা গুজেছিল, ভালো করে পড়েনি, ন্যাংটা সুবল হয়ে গেছে, ন্যাংটা সুবল। কুটিলা মাথায় হাত দিয়ে বলছে, দাদা কি দেখলাম আর কি হলো? আমি কি দেখিতে কি দেখিলাম, কি দেখিলাম, কি দেখিলাম, কি দেখিতে কি দেখিলাম, দেখিতে কি দেখিলাম, হায় হায় আমার এ কি হলো, কি দেখিতে কি দেখিলাম। হায় হায় আমার কি হলো, কি দেখিতে কি দেখিলাম। ললিতা বলছে, কি রে ও কুটিলা, যাকে দেখো তাকেই ঘরের বউ মনে করো নাকি? রাধে রাধে। আরে ওরও কেউ নেই, তোরও কেউ নেই। আরে ওরা গোটে মাঠে থাকে, আজকে ওরা বর বউ খেলা খেলছিল। দিলি তো ছেলেটাকে সবার মধ্যে জামা কাপড় খুলে, কি করে মুখ দেখাবে বল? সম্পর্কে তোর বেয়াই মশাই হয়, তোরও কেউ নেই, ওরও কেউ নেই, ও তার রাস্তাঘাটে বেরোতে পারবে না। বলি লয়ে যা লয়ে যা, লয়ে যা লয়ে যা, তোদের বধূ মাতাকে লয়ে যা, বলি তোদের বধূ মাতাকে লয়ে যা লয়ে যা। এইবার আয়ান
জটিলাকে ভর্সনা করতে করতে ঘরে নিয়ে চলে গেল। কুণ্ড তীরে সুবলের বেশভূষা পরিধান করলেন রাধারানী, রাধারানীর বেশভূষা পরিধান করলেন। রাধে রাধে রাধে। এইবার রাধা গোবিন্দকে যুগল করে সেবা দিয়ে আসমান দিয়ে রাধা গোবিন্দকে হৃদ মন্দিরে বসিয়ে সেবা পরাশকে বৃন্দ তারা সবাই মিলে যুগল হেরে রাধা গোবিন্দের জয়গান গাইছে। ও কালা চাঁদে বাঁধনি, রাধে শ্যাম রাধে রাধে রাধে। সময় অতিবাহিত, সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই অধমের মুখে যদি রাধা গোবিন্দের গুণকীর্তন কারো ভালো লাগে আমাদের পরিচয়পত্র আছে, নিতে পারেন। এবং ইউটিউবে আপনারা গৌরী শিকদার বলে সার্চ করলে সেখানে কীর্তন শুনতে পারবেন এবং যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া আছে। আর এই কীর্তন কমিটির সঙ্গে যোগাযোগ করলে হবে। এবং আমার কাকাবাবু আছেন বিনয় শিকদার, আমার কাকিমা আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করলে হবে। রাধে রাধে। সবাই মিলে দুটি বাহু তুলে বলুন। কালকে আমাদের আসর হলো সকাল 10টা থেকে বেলা 2টো পর্যন্ত। সবাই আসবেন। আবার রাত্রে আছে 2টো থেকে 6টা পর্যন্ত চরণধুলি দেবেন। সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, ও কালা যা, ও কালা যা। হাত তুলুন। চাঁদে বাঁধনি, চাঁদের বামে দাঁড়ালো কালা চাঁদ, ও কালা চাঁদ, চাঁদে বাঁধনি, চাঁদের বামে দাঁড়ালো। উলুধ্বনি। আরে সবে মিলে